হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ব্লগ উইথ আরএস। আমি রাকিব হুসাইন আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি ব্লগ। আমরা এখন ফ্যামিলি ট্যুরে যাচ্ছি। সবাই অলরেডি রেডি হয়ে বাইরে চলে এসেছে আর এখন আমরা রওনা দিব। সবাই এখন যার যার মতো অটোতে চড়তেছে। ওই অটোতে আমার দুই বোন আর আমার ওয়াইফ বসেছে। অটোতে উঠেও ওদের সাজুগুজু শেষ হয় নাই। আমাদের গাড়ি এখন তার নিজ গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছে। আপনারা দেখেন কত সুন্দর ভিউ রাস্তার। আমরা এখন গাড়ি থেকে নেমে সেলু ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের এই দেখেন সবাই একসাথে হয়ে গেছি। এই যে আমরা সবাই আছি একসাথে। দেখেন ছোট ভাই কাজটা করলো কি। চলেন আমরা সবাই এখন ঘাটের দিকে এগিয়ে যাই। দেখেন সবাই যার যার মতো মজা করতেছে। এদিকে আমার মোবাইল প্রেমিক চাচার অবস্থা। আমরা সবাই হাঁটায় ব্যস্ত, কিন্তু আমার চাচা বিশ্ব ব্লগার হয়ে গেছে। মাশাল্লাহ, আমার চাচা যে হাসি দিছে। ছোট ভাই আইসা তো খুশি সীমাই নাই, তাই নাচতেছে। আরেকজন আঙ্কেল এখানে বসে মাছ ধরার খোলই বানাচ্ছে। ওয়াও, দেখেন কত সুন্দর ভিউ। গাছটা অনেক সুন্দর। সবাই আমরা ওয়েট করতেছি নৌকার জন্য। নৌকাটা একটু আসতে দেরি হচ্ছে। ঘাটের পাশে মুক্তিযুদ্ধের একটি জাদুঘর ছিল, সেটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। এই যে আমার ছেলে আর আমার মা একসাথে বেরিয়ে আসলো জাদুঘর থেকে। অলরেডি আমাদের নৌকা চলে এসেছে আর আমরা এখন নৌকায় চড়ছি। অলরেডি সবাই নৌকায় উঠে গেছে, এখন আমি উঠবো আর আমার ছোট ভাই। দেখেন বাঙালি মেয়েদের স্টাইল, ক্যামেরা পাইলে ওদের কোনো কথা নাই, খালি হাই হ্যালো হাই হ্যালো। দ্যাটস মিন সব কবুতরের পাল আমরা এখন একসাথে। একটা গরু এভাবে খায় না আমার ভাই যেভাবে খাচ্ছে। এখানে বসে আমার বাবা নীরবতা পালন করছে, একা সিঙ্গেল। বেশি কিছু না, পানিতে একটু এনজয় করলাম। নৌকাটা আমাদের সাথে রেস করতেছে। মির্জাপুর বাজারে সুন্দর মাটির জিনিসগুলো পাওয়া যায়। এই বাজারের মিষ্টিগুলো খেতে অনেক সুস্বাদু এবং এই বাজারের রুটিগুলো অনেক সুস্বাদু। আমরা কিছু রুটি আর মিষ্টি কিনে নিলাম সবার খাওয়ার জন্য। মির্জাপুর বাজারে আমরা ঐতিহ্যবাহী রুটি এবং মিষ্টি খাওয়ার জন্য ব্রেক নিলাম। মির্জাপুর বাজারের এই মিষ্টিগুলো খেতে অনেক সুস্বাদু। মিষ্টি রুটিগুলো সবাইকে হাতে হাতে দেওয়া হচ্ছে। মিষ্টি রুটি সবাই খুব মজা করে খাচ্ছে। অবশেষে আমরা চা বাগানে এসে পৌঁছালাম আর আমরা এখন সবাই নৌকা থেকে নামতেছি। এটা চা বাগানের সরকারি স্কুল। আপনারা আসলে দেখতে পারবেন নদীর পাশে এভাবেই তারা দোকান সাজিয়ে এখানে সিঙ্গাড়া, পুরি, এখানে বাচ্চাদের জন্য খেলনাও পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর। আর বড়দের জন্য আছে ঝালমুড়ি, ফুচকা। নৌকা থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মাঠা খেতে, চা বাগান বাজারের ভেতরে। আমার ছোট দুই ভাই আর ছেলে মাঠা খাচ্ছে আর আমার ছোট বোনরা। আমরা সবসময় এই আঙ্কেলের হাতের মাঠাগুলি খেয়ে থাকি। উনি অনেক সুন্দর মাঠা বানায় এবং আমাদেরকে পরিবেশন করছে। বাজারের ভেতরে আসলে আপনারা দেখতে পারবেন অনেক মাঠার দোকান। মাঠা খাওয়া শেষ করে চা বাগান বাজারটা একটু সবাই মিলে ঘুরে দেখতেছে। এখন আমরা চা বাগান ব্রিজের উপরে গিয়ে সবাই একটু ছবি টবি তুললো আর সবাই একটু মজা করলো। এখানে কিন্তু বিকালে সুন্দর দেশি মাছগুলো পাওয়া যায়। চা বাগান বাজার ঘোরা শেষ করে আবার আমরা নৌকার ওঠার জন্য রওনা দিলাম। আমরা এখন নৌকায় উঠে গেলাম আর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম।
আমার ছোট বোনটা টাইটানিক স্টাইল একটু নৌকায় দাঁড়ালো। আমার ওয়াইফ আর আমার ছোট বোন মিলে পেয়ারা খাচ্ছে নৌকার উপর উঠে। চারদিকে খালি ডিজে আর ডিজে। বিকেলের আবহাওয়া সবাই উপভোগ করতে করতে আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। সবাই আমরা নৌকার থেকে নেমে হাঁটি হাঁটি পা করে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। সবাই আমরা রাস্তার পাড়ে অটোর জন্য ওয়েট করতেছি। ফাইনালি আমরা অটো পেয়ে গেছি। এখন আমরা সবাই অটোতে উঠবো। দেখেন কিভাবে সবাই পারাপারি করতেছে ওঠার জন্য। সবাই যার যার মতো গাড়িতে উঠে গেছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।